কলকাতা পুলিশের নয়া কমিশনার হলেন সুপ্রতিম সরকার। সন্দেশখালী কাণ্ড সামলানোর জন্যই কি নতুন পুরস্কারে ভূষিত? যাই হোক, উনি দায়িত্ব পেয়েছেন পশ্চিমবাংলার এবং কলকাতার যে আইন শৃঙ্খলার অবস্থা, উনি কিছু পরিবর্তন করবেন এটা আমরা আশা করব। আরজিকর কাণ্ডের পরে সাইডলাইনে চলে যাওয়া বিনীত গোয়েল ফের মূল স্রোতে ফিরলেন এডিজি আইন শৃঙ্খলা হয়ে। তিলোত্তমা কাণ্ডের আর কোনো প্রভাব নেই বলেই কি সরকার মনে করছেন? দেখুন, এটা তো রুটিন হয়ে থাকে, কখনো কখনো অসফল হলে তাকে একটু লুকিয়ে রাখা হয় কিছুদিন। এর বাইরে যাবেন কোথায়? সেই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড় চলছে, একটা রুটিন ট্রান্সফার হয়, হয়, তাতে আইন শৃঙ্খলার পরিবর্তনটা কোথায় হচ্ছে? রাজীব কুমার যাওয়ার সময় যা বলে গেছেন, এটা খুবই চিন্তাজনক পরিস্থিতি। ওই বেলডাঙ্গা কাণ্ডের এবার তদন্তভার নিল এনআইএ। পশ্চিমবাংলায় যা ঘটনা ঘটুক এই ধরনের, সেটা কেন্দ্রীয় সংস্থাকে দিয়েই তদন্ত করাতে হয়, কারণ মানুষের তাদের উপরে ভরসা আছে। আমরা আনন্দপুরের ঘটনারও সেই রকম দাবি করছি, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ইনকোয়ারি হোক। তাহলে যেভাবে সত্যকে লুকোনোর চেষ্টা চলছে এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে, আর যেভাবে প্রশাসন নিজের ব্যর্থতা চাপা দেওয়ার চেষ্টা করছে, সাধারণ মানুষের বিশ্বাসই চলে যাচ্ছে সরকারের উপর। ভবানীপুর নিয়ে বিরোধী দলনেতা বারবার বলছেন যে ভবানীপুর এবার মুখ্যমন্ত্রীকে হারাবেন। সেই ভবানীপুর বিধানসভা নিয়ে কালীঘাটে ভবানীপুরের বিএলএ-2 নিয়ে কাউন্সিলরদের নিয়ে বৈঠক খোদ মুখ্যমন্ত্রী, এবং ইচ্ছে করে নাম বাদ দেওয়া হচ্ছে, অভিযোগ মমতার আরো বেশি স্ক্রুটিনি করার নির্দেশ। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে 44,500 নাম অলরেডি বাদ গেছে প্রথম রাউন্ডে ফর্ম ফিল আপ। আরো অত নাম আছে ভুয়ো নাম, সেগুলোকে বাঁচাবার চেষ্টা করছেন ঝোট ঝামেলা করে। আমাদের পার্টির স্টেটমেন্ট বা আমাদের বিরোধী নেতার স্টেটমেন্টে উনি ভয় পেয়েছেন, তাতে বোঝা যাচ্ছে। নাহলে নিজে গিয়ে কেন নিচের স্তর মিটিং করছেন? ওনার কোনো পাবলিক মিটিংয়ে পাবলিক আসছে না, স্কুলের বাচ্চাদের নিয়ে ভিড় করতে হচ্ছে। আর ওনাকে যদি আমরা নন্দীগ্রামে হারাতে পারি, তাহলে বনিপুরেও হারাতে পারি। এই যে আনন্দপুরের মর্মান্তিক ঘটনা, প্রধানমন্ত্রী টুইট করেছেন, প্রত্যেক নিহতদের আত্মীয়দের 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা তো একটা সাধারণ ব্যাপার, কেউ মারা গেলে তার পরিবারের দিকে তাকিয়ে সরকার একটা দায়িত্ব পালন করে ইমিডিয়েট। কিন্তু আমরা চাইছি, এই যে এত বড় ঘটনা ঘটলো, এর যারা যারা দোষী, সে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, তাদেরকে আইনের আন্ডারে আনতে হবে, তাদেরকে সাজা দিতে হবে। আর সেটা উদাহরণজনক হওয়া উচিত। রাজ্য সরকার পারবে না, তো কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তার তদন্ত হওয়া উচিত। তা নাহলে পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনা চলতেই থাকবে। শীতলকুচিতে হুড়মুড়িয়ে ভাঙলো ব্রিজ সেতু, তার রক্ষণাবেক্ষণের নিয়ে প্রশ্ন উঠছে। অনেক ব্রিজই ভেঙে যাচ্ছে, এখন সরকারটা ভাঙলেই আমরা বাঁচি। বলছি, ফের কুপওয়ারা সীমান্তে পাক ড্রোন দেখা গেল, বেশ কয়েকটি ড্রোনকে নামালো ভারতীয় সেনা। ইচ্ছা করে পাকিস্তান টেনশন তৈরি করার চেষ্টা করছে, যাতে আবার বর্ডারে টেনশন হোক। দেশের যা অবস্থা, আর্থিক অবস্থা, প্রশাসনিক অবস্থা, সবকিছু ভেঙে পড়েছে। তোরা ওই ভারতের ভয় দেখিয়ে ভারতের সঙ্গে টেনশন করে পাবলিককে বারবার বোকা বানায়। আমার মনে হয় ওইরকমই চেষ্টা করছে ওরা, কিন্তু এইসব করতে গিয়ে নিজেরই ক্ষতি হয়। আজ রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে তিনি এখন জনসভা করবেন। পার্টির আপনি কি জনসভা হচ্ছে না, পার্টির কর্মীদের নিয়ে বৈঠক। আমাদের মাননীয় রাষ্ট্রীয় সভাপতি এসেছিলেন দুর্গাপুরের, তিনি আসানসোল দুর্গাপুর বিভাগের কর্মীদের বৈঠক নিয়েছেন নির্বাচন প্রস্তুতি। আর মাননীয় অমিত শাহ দক্ষিণ বাংলায় ব্যারাকপুর এবং উত্তর বাংলায়ও 2টি কর্মী বৈঠক নেবেন। জাস্ট নির্বাচনের প্রস্তুতি হিসাবে এগুলো চলছে। না, আমি কালকে ওনাকে স্বাগত করেছি সব জায়গায়, সবার জন্য। আমি বর্ধমান বিভাগের মিটিংয়ে ছিলাম, একবার হয়ে গেছে। আপনি তো কাউকে স্বাগত জানাতে গেলেন, সেখানে কিছু না, ওখানে কি আছে, সব সিনিয়র লিডারদেরকে বলা হয় ওনাকে রিসিভ করার জন্য, যাওয়ার জন্য। আমাকে বলা হয়েছিল, আমি রাহুলদা সব গেছিলাম। কথা? না, এখানে বিশেষ কোনো কথা হয়নি, নমস্কার হয়েছে ব্যাস। কলকাতা পুলিশের নয়া কমিশনার হলেন সুপ্রতিম সরকার। সন্দেশখালী কাণ্ড সামলানোর জন্যই কি নতুন পুরস্কারে ভূষিত? যাই হোক, উনি দায়িত্ব পেয়েছেন পশ্চিমবাংলার এবং কলকাতার যে আইন শৃঙ্খলার অবস্থা, উনি কিছু পরিবর্তন করবেন এটা আমরা আশা করব। আরজিকর কাণ্ডের পরে সাইডলাইনে চলে যাওয়া বিনীত গোয়েল ফের মূল স্রোতে ফিরলেন এডিজি আইন শৃঙ্খলা হয়ে। তিলোত্তমা কাণ্ডের আর কোনো প্রভাব নেই বলেই কি সরকার মনে করছেন? দেখুন, এটা তো রুটিন হয়ে থাকে, কখনো কখনো অসফল হলে তাকে একটু লুকিয়ে রাখা হয় কিছুদিন। এর বাইরে যাবেন কোথায়? সেই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড় চলছে, একটা রুটিন ট্রান্সফার হয়, হয়, তাতে আইন শৃঙ্খলার পরিবর্তনটা কোথায় হচ্ছে? রাজীব কুমার যাওয়ার সময় যা বলে গেছেন, এটা খুবই চিন্তাজনক পরিস্থিতি। ওই বেলডাঙ্গা কাণ্ডের এবার তদন্তভার নিল এনআইএ।
পশ্চিমবাংলায় যা ঘটনা ঘটুক এই ধরনের সেটা কেন্দ্রীয় সংস্থাকে দিয়েই তদন্ত করাতে হয়, কারণ মানুষের তাদের উপরে ভরসা আছে। আমরা আনন্দপুরের ঘটনারও সেই রকম দাবি করছি, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ইনকোয়ারি হোক। তাহলে যেভাবে সত্যকে লুকোনোর চেষ্টা চলছে, এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে, আর যেভাবে প্রশাসন নিজের ব্যর্থতা চাপা দেওয়ার চেষ্টা করছে, সাধারণ মানুষের বিশ্বাসই চলে যাচ্ছে সরকারের উপর। ভবানীপুর নিয়ে বিরোধী দলনেতা বারবার বলছেন যে ভবানীপুর এবার মুখ্যমন্ত্রীকে হারাবেন। সেই ভবানীপুর বিধানসভা নিয়ে কালীঘাটে ভবানীপুরের বিএলএ টুদের নিয়ে কাউন্সিলরদের নিয়ে বৈঠক খোদ মুখ্যমন্ত্রী, এবং ইচ্ছে করে নাম বাদ দেওয়া হচ্ছে, অভিযোগ মমতার আরো বেশি স্ক্রুটিনি করার নির্দেশ। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে 44,500 নাম অলরেডি বাদ গেছে প্রথম রাউন্ডে ফর্ম ফিল আপ। আরো অত নাম আছে ভুয়ো নাম, সেগুলোকে বাঁচাবার চেষ্টা করছেন ঝোট ঝামেলা করে। আমাদের পার্টির স্টেটমেন্ট বা আমাদের বিরোধী নেতার স্টেটমেন্টে উনি ভয় পেয়েছেন, তাতে বোঝা যাচ্ছে। নাহলে নিজে গিয়ে কেন নিচের স্তর মিটিং করছেন? ওনার কোনো পাবলিক মিটিংয়ে পাবলিক আসছে না, স্কুলের বাচ্চাদের নিয়ে ভিড় করতে হচ্ছে। আর ওনাকে যদি আমরা নন্দীগ্রামে হারাতে পারি, তাহলে ভবানীপুরেও হারাতে পারি। এই যে আনন্দপুরের মর্মান্তিক ঘটনা, প্রধানমন্ত্রী টুইট করেছেন, প্রত্যেক নিহতদের আত্মীয়দের 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। না, এটা তো একটা সাধারণ ব্যাপার। কেউ মারা গেলে তার পরিবারের দিকে তাকিয়ে সরকার একটা দায়িত্ব পালন করে ইমিডিয়েট। কিন্তু আমরা চাইছি এই যে এত বড় ঘটনা ঘটলো, এর যারা যারা দোষী, সে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, তাদেরকে আইনের আন্ডারে আনতে হবে, তাদেরকে সাজা দিতে হবে। আর সেটা উদাহরণজনক হওয়া উচিত। রাজ্য সরকার পারবে না তো কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তার তদন্ত হওয়া উচিত। তা নাহলে পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনা চলতেই থাকবে। শীতলকুচিতে হুড়মুড়িয়ে ভাঙলো ব্রিজ, সেটা রক্ষণাবেক্ষণের নিয়ে প্রশ্ন উঠছে। অনেক ব্রিজই ভেঙে যাচ্ছে, এখন সরকারটা ভাঙলেই আমরা বাঁচি। বলছি, ফের কুপওয়ারা সীমান্তে পাক ড্রোন দেখা গেল, বেশ কয়েকটি ড্রোনকে নামালো ভারতীয় সেনা। ইচ্ছা করে পাকিস্তান টেনশন তৈরি করার চেষ্টা করছে, যাতে আবার বর্ডারে টেনশন হোক। দেশের যা অবস্থা, আর্থিক অবস্থা, প্রশাসনিক অবস্থা, সবকিছু ভেঙে পড়েছে। তোরা ওই ভারতের ভয় দেখিয়ে ভারতের সঙ্গে টেনশন করে পাবলিককে বারবার বোকা বানায়। আমার মনে হয় ওইরকমই চেষ্টা করছে ওরা, কিন্তু এইসব করতে গিয়ে নিজেরই ক্ষতি হয়। আজ রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে তিনি এখন জনসভা করবেন। পার্টির আপনি কি জনসভা হচ্ছে না, পার্টির কর্মীদের নিয়ে বৈঠক। আমাদের মাননীয় রাষ্ট্রীয় সভাপতি এসেছিলেন দুর্গাপুরের, উনি আসানসোল দুর্গাপুর বিভাগের কর্মীদের বৈঠক নিয়েছেন নির্বাচন প্রস্তুতি। আর মাননীয় অমিত শাহ দক্ষিণ বাংলায় ব্যারাকপুর এবং উত্তর বাংলায়ও 2টি কর্মী বৈঠক নেবেন। জাস্ট নির্বাচনের প্রস্তুতি হিসাবে এগুলো চলছে। না, আমি কালকে ওনাকে স্বাগত করেছি সব জায়গায়, সবার জন্য। আমি বর্ধমান বিভাগের মিটিংয়ে ছিলাম, একবার হয়ে গেছে। আপনি তো কালকে স্বাগত জানাতে গেলেন, সেখানে কিছু না, ওখানে কি আছে, সব সিনিয়র লিডারদেরকে বলা হয় ওনাকে রিসিভ করার জন্য, যাওয়ার জন্য। আমাকে বলা হয়েছিল, আমি রাহুলদা সব গেছিলাম। কথা? না, এখানে বিশেষ কোনো কথা হয়নি, নমস্কার হয়েছে ব্যাস।